ভালো আছেন? বলছি ভালো আছেন? দেখি প্রত্যেক দিনই আসেন? না, এই রবিবার রবিবার আসে। রবিবার আসেন। বাড়ি কোথায়? ও নিউ মার্কেট। হ্যাঁ, নিউ মার্কেট ছিল। নিউ মার্কেট। আর যেখানে ব্রিজ হলো আর একটা। ও নতুন ব্রিজটা যেখানে হলো, এখানে আপনার ওই নতুন ব্রিজটা হলো ওখানে বাড়ি। কখন এসছেন? এই আস্তে আস্তে আসতে মানে সকালবেলা কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 10টা ব্রিজ। 10টায়? এবার প্রত্যেক রবিবারই আসেন? সবাই দেয়? দেয় তো দেয়। কত টাকা হয়? মানে আর এমনি সময় জগন্নাথ মন্দিরে বসেন হয়? শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার বসেন? দুবেলায় বসেন? না, আমি দুটো বাড়িতে। দুপুরে বাড়ি চলে যান। আর রবিবারে এমনি দোকানে দোকানে ইয়ে করেন, সাহায্য চান মানুষের কাছে? ভিক্ষা চাই। ভিক্ষা। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে দেখে? দেখে? দেখে। বউ ভালো দেখে, লাঠি বড়া ভালো দেখে। বউরা দেখে না? খেতে টেতে দেয় আপনাকে? হ্যাঁ দেয়। দেয়। বার্ধক্য ভাতা পান? হ্যাঁ, বার্ধক্য ভাতা পান? না। তা আপনি গিয়ে বলেননি যে সবাই তো পায়? কত বলছি দিদি, আমার স্বামী মারা 15 বছর ফরম থাকে। ফর্ম জমা দিয়েছেন, দেয়নি? তা আপনার তো মনে হয় পঞ্চায়েতে বাড়ি? হ্যাঁ, পঞ্চায়েত আমাদের বাড়ির বিদ্যালয় ঘাটে ধরে ওই পঞ্চায়েত। তা পঞ্চায়েত অফিসে গিয়ে বলেছেন? বিডিওর কাছে দিয়েছে। বিডিওর কাছেও গেছেন? বিডিওর কাছেও দিয়েছে। কেউ মানে কিছু করে দেয়নি? ওর জন্য আপনি এগুলো করেন, হ্যাঁ হ্যাঁ। সাহায্য চান? বার্ধক্য ভাতা পেলে হয়তো করতেন না? না, বার্ধক্য এইসব করতাম না। এই পা খারাপ। পা কি ভেঙে গেছিল নাকি? ভেঙে যায়নি, মিথ্যা কথা বলবো না। তাহলে? একটা আমার মহাপ্রভুর আঁচলা চলা। হ্যাঁ, এমনি বয়সে হাঁটু ক্ষয়ে গেছে, বয়স হলে যা হয় আর কি, ওই নিয়েই কষ্ট মষ্টে চলছে। তো আপনি আমার দিদার মতো, ঠিক আছে? আপনি আমাকে প্রথমে বললেন যে আমাকে ফ্যাসাতে ফেলবে না। কিসের ফ্যাসাতে ফেলবো বলুন তো? আমি আপনাদের মতো অনেক মানুষের ভিডিও করি, ঠিক আছে? ভিডিও কেন করি? কারণ আমার ভিডিওটা দেখে যদি কেউ আপনাদেরকে দেখতে পায় রাস্তাঘাটে, তো তার ক্ষমতা অনুযায়ী সে আপনাদেরকে সাহায্য করতে পারে। এই যে ঠিক আছে, ভালো থাকবো না, আমি আশীর্বাদ করলাম। আর কিছু খেয়েছেন? ভাত খেয়ে। ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছেন? রান্নাবান্না? আমি এই কটা ভাত। রান্নাবান্না কে করে বাড়িতে? ও রাতে বউ করে। বউ করে? ও আপনাকে দেয় খেতে? রাতে বউ করে, আমার বিটা বউ করে। তাহলে এই টাকাতে আপনার হাত খরচা চলে, আর ওষুধপত্রের জন্য ওদেরকে দিতে হয়। ওরাও দেয়? ওদেরকে দিতে হয় আমাকে। আপনাকে দিতে হয় ছেলের বাড়িতে? হ্যাঁ, এইটুকু চিনি কিনবো, চা কিনবো, দেবো সব মানে এই টাকা থেকে ওদেরকে দিতে হয়? হ্যাঁ, ওদেরকে দিতে হয়। ছেলেকে 20 টাকা দিলাম। 20 টাকা দিলেন? হ্যাঁ। মানে এইভাবে মানে না দিলেও তো আপনাকে দেখবে না? দিই তো দেখেন। আপনি দেন তাও মানে কোনো রকম দেখে আর কি, না দেখার মতো। হ্যাঁ, ঠিকই ধরিয়ে দিই। এই বয়সে যে এই হাঁটতে পারছে না, আপনাকে তো আমি দেখলাম রাস্তায় বসেছিলেন ওখানে, তারপরে আস্তে আস্তে হেঁটে এলেন। এই হাঁটু ক্ষয়ে গেছে, তার মধ্যে কানেও তো মনে হয় শুনতে পান না? কানে শুনতে পাই, দুটো চোখ অপারেশন করা। চোখ অপারেশন করছে? চোখে দেখতে দেখতে ভালো করে পান অপারেশন হওয়ার পর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখতে ভালো। ভালো পান, অসুবিধা কিছু হয় না? মানে না, আপনি যদি ওদেরকে কিছু না দেন ছেলের বাড়িতে, তাহলে আপনাকে দেখবে না, না দিলে? 100 টাকা হয়? আমি হাঁটতে পারেন যে আপনাকে তো আমি দেখছি যে আপনি ওখানে দেখলাম যে আপনি বসেছিলেন। আমার পা খারাপ। আস্তে আস্তে হাঁটেন, ওই জন্য আর সব দোকানে যেতে পারেন না। ওই 100 টাকা হয়, ওতে চলে? হ্যাঁ চলে। ওই 100 টাকায় মানে হয়?
যাই মানে- এখন আর ওই জগন্নাথ মন্দির জগন্নাথ মকাই মানে আপনার হাত খরচাটা হয়। হাতটা পান যা দেখা আমার দেখা একটু মনে হয় তাই খাই। ও এই টাকায় আপনার যা খেতে ভালো লাগে তাই খান, আর পান টান খান। হ্যাঁ আমাকে একটু রাখে আমাদের দেখে তো হয় ডাক্তার তো ও ও ডাক্তারের ওষুধপত্রের জন্য টাকাটা জমিয়ে রেখে দেন, কিছু রাখি না। কিছু রাখেন যে কিছু হলে এই টাকা দিয়ে আপনি সেবা করুন, চিকিৎসা করবেন আর কি। বার্ধক্য ভাতা পেলে তো আর এগুলো করতেন না, সুবিধা হতো। অনেক মানুষই তো পায় বার্ধক্য ভাতা। দিদা আমি তোমার আপনার সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না, হ্যাঁ। আর আমি আপনাকে কিছু দিব খাবার জিনিস, হ্যাঁ, ওগুলো খাবেন, ঠিক আছে? যতটুকু পেরেছি আর কি দিব, হ্যাঁ। ঠিক আছে দিদা, তাহলে তোমার আপনার সময় নষ্ট করলাম, হ্যাঁ। প্রথমে ভয় পাচ্ছিলেন, এটা ভয় পাওয়ার কিছু নেই, এগুলো ভিডিও করছি যাতে মানুষ আপনাদেরকে দেখে রাস্তাঘাটে কেউ আমার ভিডিওটা দেখে যদি তারা সাহায্য করতে পারে তাদের ক্ষমতা অনুযায়ী। তো এখানে কিছু শুকনো খাবার আছে, হ্যাঁ, এগুলো আপনি খাবেন, ঠিক আছে? আপনি খুশি তো? খুশি তুমি খুশি কি তাই বলো, হ্যাঁ, তুমি খুশি কি তাই বলতো আমার আমি- হাতে আশীর্বাদ করো তুমি ভালো। আপনিও ভালো থাকবেন, দেখা হলে আবার সাহায্য করব, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।